বং দর্পণ, বিনোদন সবার জন্য। চারুকলা মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী রঞ্জিত ঘোষ মহাশয়, উপস্থিত আছেন শ্রী শুভজিৎ ঘোষ মহাশয়,
উপস্থিত রয়েছেন স্বনামধন্য চিত্রশিল্পী তাপস মজুমদার মহাশয় এবং উপস্থিত আছে আমার বন্ধু দাদা যাই বলুন না কেন চিত্রাঙ্কন অঙ্কন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী সুমন ভৌমিক মহাশয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছে মৃৎশিল্পী শ্রী শুভজিৎ দাস মহাশয়। শুভজিৎ দাসকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শুভজিৎ দাস সবার থেকে অক্লান্ত করবে একটু সামনে আসার জন্য। স্যাক্রিয়ার পুষ্পস্তবকটি বরণ করে নেবেন ছবি মজুমদার। সকলকে একটু বড় করে রাখুন অনুরোধ করবো। স্যারের হাতে স্মারক তুলে দেবে শুভমিতা চক্রবর্তী। আমরা সকলেই জানি বিদ্যার দেবী সরস্বতী এবং ভারতীয় চারুকলা মন্দির এবং চিত্রকলা একাডেমির মাধ্যমিক যে চিত্র তার মধ্যে যে অনুষ্ঠান করছেন তিনি দেবী সরস্বতী। তাই সেই বন্ধন যাতে সিদ্ধিও হয় তাই দেবী সরস্বতীর একটি মূর্তি আমরা স্যারের হাতে তুলে দেবে শুভমিতা চক্রবর্তী। মঞ্চে উপস্থিত গুণীজন, উপস্থিত বিজ্ঞানের একটু আস্তে অভিভাবক, বিজ্ঞানের মা এবং স্নেহের ছাত্রছাত্রী, চিত্রবিজ্ঞান আর্ট একাডেমির প্রত্যেক সদস্য, অভিভাবকদের আমার ভারতীয় চারুকলা মন্দিরের পক্ষ থেকে সশস্ত্র শ্রদ্ধা, ভালোবাসা। বিজ্ঞান যে কাজকর্ম, কাজের ধারা, নিজে কত সুন্দর কাজ করে শিল্প, সচেতনতার মাধ্যমে শিল্প রচনা করে লেখা, তার কাজ আমরা এখানে দেখতে পাই। সরস্বতী পুজোয় তার কিছুটা নিদর্শন আমরা পেয়েছি। বিজ্ঞানের সম্পর্কে বলতে গেলে না অনেক 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 বলতে হয়। এখন ওই পাশ থেকে বলবে ছোট করে দাও, এখান থেকে বলবে বলতে হবে না, ওখান থেকে বলবে বলতে হবে না। যে কথাগুলো না বললে নয় সেই কথাগুলো একটু বলার প্রয়োজন। তাবলদা মনে বলেছে, আমি বলেছি বলেন তাবলদা বলেনি শুনুন শুনুন। আমি আমার নিজের সন্তান ভাবি চারজনকে, তার মধ্যে তিনজন দাঁড়িয়ে আছে। এবার আপনারা বুঝে নিন, এই তিনজন এখানে দাঁড়িয়ে আছে, আমি আমার নিজের সন্তান ভাবি। তো আমার ওর উপরে যতটা ভালোবাসা আছে, নিজের সন্তানের উপরে ঠিক তত দিকে আছে। বিধান তার নিজের একটা ছবির একটা আইডেন্টি তৈরি করেছে। এই যখন বিধান ছবিটা আঁকে, ওই সিগনেচার না করলেও বোঝা যায় বিধানের এই ছবি বিধানের ছাত্রছাত্রী, এই ছবিটা বিধানের ছাত্রছাত্রী। তাই আপনাদের অভিভাবকরা আপনার সন্তানকে কোথায় ছবি আঁকতে পাঠিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার যোগ্য জায়গায় পাঠিয়েছেন, যোগ্য জায়গায় পাঠিয়েছেন। বিধান কিন্তু সন্তান স্নেহে এই ছবি আঁকাটা কিন্তু শেখা। তো যাই করুক, ওর অনেক কোয়ালিটি আছে। নিজের ভালো একজন টিচার, খুব এডুকেশনের দিক থেকে দক্ষ, তারপরে ছোট জগৎটায় আছে, অনেক পড়াশোনা টিউশনও করে। আমি দেখে নেব বঙ্গদর্পণের প্রতিনিধি উপস্থিত আছেন। আমরা অত্যন্ত আনন্দিত দিতে আমরা তাকে দেখে নেব একটু, এবং তাকে সম্বোধনা প্রদান করবেন শুভমিতা চক্রবর্তী। স্যারকে পুষ্পস্তবকটি বরণ
করে দেওয়ার জন্য অনুরোধ করব। অনুরোধ করছি। এখানে উপস্থিত আমার অভিভাবক, অভিভাবিকা এবং এই ক্ষুদে শিল্পী যারা আছেন, নিতানকে নিয়ে আমি কিছু বলবো না। নিতানকে নিয়ে রঞ্জিত অনেক কিছু বলে এবং নিতানের সম্বন্ধে আমি অনেক কিছু জানি, ওকে নিয়ে আর বলার কিছু নেই। মানে সুমনও আছে উপস্থিত। আমার বক্তব্য হচ্ছে যেটা সবচেয়ে বলার দরকার আছে, তোমাদের ছোট শিশু যারা ছবি আঁকছো, স্যার কি বলছেন শোনো। এখানে অভিভাবকও আছেন এবং তার সন্তানরা আছেন যারা ছবি আঁকে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ছবিটা আপনারা নিশ্চয়ই আঁকতে দেবেন, খুব ভালো জিনিস। কিন্তু আপনাদের একটা সমস্যা কোথায় এসে দাঁড়ায়, যখন ক্লাস 7, 8, 9-এ উঠে গেল বাচ্চাটি, তখন তাদের ছবি আঁকাটাকে বন্ধ করে দেন। এটা কিন্তু ভালো না। আমরা বুঝি যে পড়ার চাপ প্রচন্ড, কারণ আমাদের অভিভাবকরা এমন হয়ে গেছেন এখন, সকাল থেকে আরম্ভ করে 10 মণ ওজনের ব্যাগ পিঠে নিয়ে ভোরবেলা চোখ মুছতে মুছতে চলে গেল স্কুলে। ওখানে তো সারা বছর পরীক্ষা, প্রতিদিন পরীক্ষা, তার একটা প্রেশার আছে। ওখান থেকে বাড়ি আসলো, তাকে সময় নেন না আপনারা, বললো ক্যারাটে ক্লাসে চল। ওখান থেকে আসলো, এসে বললো যে নাচের ক্লাস আছে। প্রতিদিন এরকম প্রোগ্রামে ওরা ব্যস্ত থাকে। কিন্তু আপনাদের সবচেয়ে বড় আগে যেটা জানার দরকার, আমার সন্তানটা কোন দিকে যাবে, তার মাথাটা কোথায় আছে, ছবির দিকে আছে না নাচের দিকে, এইটাকে আপনারা আগে খুঁজে নিন। তারপরে আপনার সন্তানটাকে সেভাবে এগিয়ে নিয়ে যাবেন, কেননা ওরা এত কিছু নিতে পারে না আজকাল। তো ছবি আঁকাটার মধ্যে যে মনের ভাব প্রকাশ করা যায় বা স্বপ্ন দেখানো যায়, সেটা কিন্তু আমার মনে হয় যতটা অন্য কিছু দিয়ে দেখানো যায় না, এক নাটকের মাধ্যমে আছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কেন ওরা তো এখন অবুঝ, ওরা বুঝতে পারে না, আর ওদেরকে একটু গাইডেন্স দেবেন আর ওদের আঁকাটাকে বন্ধ করবেন না। আমরা খুব লক্ষ্য করেছি ক্লাস 9, 10 ম্যাক্সিমাম, তারপরে বন্ধ হয়ে গেল। এটা করবেন না। বলা যায় না আপনার ছেলেটি একদিন কোনো জায়গায় গিয়ে বিরাট শিল্পী নামে পরিচিত হবে, আপনার ছেলেটি একটা বিশ্বের দরবারে একটা কিছু জায়গা পেয়ে যাবে। এটাকে আপনারা মানুন, দেখবেন আপনার সন্তান কোনো না কোনো দিক দিয়ে এগিয়ে যাবে। ছবি আঁকার মতো মজার জিনিস নেই, ওরা সেটা ভালো বোঝে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন তোমরা ভালো করে ছবি আঁকো, ছবিটাকেই যদি ছবি আঁকতে ভালো লাগে তো ছবি আঁকো, যদি না লাগে এঁকো না, অন্য কিছু করো। মানে ছবির জগৎটা বড় কঠিন রাস্তা, সেই কঠিন রাস্তায় চলতে গেলে অনেক রকমের বিপদ, ঘাত, প্রতিঘাত, অনেক কিছু আসে। আমরা বর্তমান দিনে এই জগতে দাঁড়িয়ে যা দেখছি, এই চিত্রশিল্প জগতে যে নোংরামিটা চলছে, আমার মনে হয় শিশু কলুষিত না হয়ে যায়। এইদিকে আমরা নজর রাখছি। অনেক প্রচুর প্রতিনিধিত্ব শিল্পী আছেন, তারা আজকে আসছেন না সামনে। আমরা চাই এই প্রজন্মের থেকে যেন ভালো শিল্পী উঠে আসে। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী প্রজন্ম এবং খুব স্বতঃস্ফূর্ততার সঙ্গে সরকার আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা অঙ্কন শিক্ষা কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুভজিৎকে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি। শুভজিৎকে সম্পূর্ণ আলোচনা দেখে নেব। অঙ্কিতা দাসকে অনুরোধ করবো একটু এদিকে শুভজিৎকে ব্যাচ করে দেওয়ার জন্য অনুরোধ করবো। শুভজিতের কাছ থেকে আমরা কিছু কথা শুনবেন, তবে সেটা কিছুক্ষণ পর আমরা সম্বন্ধে সম্বন্ধে ব্যাচ করে দেওয়ার জন্য অনুরোধ করি। और बिल्टू
সুমনদের হাতে স্বাগত তুলে দেবে। এবং এবছর প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এসে কাজ করে চলেছে। শুভজিৎকে একটু মাঝখানে ডেকে নেব। শুভজিৎকে পুষ্পস্তবক দিয়ে গ্রহণ করে তার জন্য ডেকে নেব অঙ্কুশ চৌধুরীকে। একটু ঠিক করে বসুন এবং অনুষ্ঠান শেষ হওয়ার আগে যদি কেউ চলে যান তাহলে সেই পুরস্কার কিন্তু আমরা পরে কোনোভাবে নিতে পারবো না। তাদের সবাইকে অনুরোধ করবো একটু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। শুভজিৎ হাতে স্মারক তুলে দেবে। আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে একজন কবি রচনা করা শুরু করলে আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতা খানি কৌতূহল পরে আজই হতে 100 বর্ষ পরে। অপরদিকে 1334 সাল এই কবিতার উত্তরে আরো একজন কবি রচনা করছেন আজই হতে 100 বর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে আজই হতে 100 বর্ষ আগে। 1302 সালে যে কবিতাটি যে মানুষকে রচনা করেছিলেন সে মানুষটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এবং 1334 সালে এই কবিতার প্রত্যুত্তরে আরো একটি কবিতা যিনি রচনা করেছিলেন তার নাম কাজী নজরুল ইসলাম। 1913 সাল রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পাচ্ছেন তখন কাজী নজরুল ইসলামের বয়স একদম 70। সেই সময় থেকেই কিন্তু কাজী সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজের গুরু মেনেছিলেন। আজ কাজী সাহেবের জন্মদিন। কাজী সাহেব যখন জেলের মধ্যে বন্দী, ব্রিটিশ সরকার যখন রাজদ্রোহিতার অপরাধে কাজী সাহেবকে জেলের মধ্যে বন্দী করেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বসন্ত নাটক উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। এবং সেই সংবাদ যখন কাজী নজরুল ইসলামের কাছে গিয়ে পৌঁছয় কাজী নজরুল ইসলাম এতটাই আনন্দিত হয়েছিলেন তিনি তখনই রচনা করেছিলেন তার বিশ্ববিখ্যাত কবিতা আজ সৃষ্টি সুখে ডুবে যাচ্ছে। এই দুজন কবিকে সম্মান জানিয়ে আজ চিত্রবিতান আর্ট একাডেমি এবং আমার বন্ধু বিতান আয়োজন করেছে যে চিত্র প্রদর্শনী, তার নাম হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল। আমি বিতানকে একটু সামনে রেখে নেব। বিতান একটু যদি সামনে চলে আসবে। আমরা বারংবার বলতে হবে বিতান কিন্তু শুধু চিত্রশিল্পী একজন নয়, বিতানকে আমি অনেক বছর ধরে দেখছি। বিতানের পড়াশোনা এবং বিতানের বই ঘাটাঘাটি তার ব্যাপ্তি অনেকখানি। বিতানের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়াশোনা, বিতানের কাছে নজরুল ইসলামকে নিয়ে পড়াশোনার ব্যাপ্তি অনেকটাই। সুতরাং যারা তোমরা বিতানের কাছে ছবি আঁকা শিখতে আসছো তারা কিন্তু ছবি আঁকার পাশাপাশি আরো অনেক কিছু তোমরা শিখতে পারবে। একটা মুখ যখন আমরা বিতানকে পাই সেই সেরকম পিছন দিকের যে মানুষটি তিনি কিন্তু এই জেঠুকা খুব ভালো মনের একজন মানুষ। আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই তোমাকে এবং যারাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই বাচ্চারা মায়েরা সব নিয়ে চলে যায়, এই বাচ্চার পুরো দায়িত্বই আমার কাছে থাকে। আর এত এই 1-1.5 মাস ধরে যে খাটামিটা আমার হয়েছে এটা আমার কোনো কষ্ট হয়নি, যেন আজকে যে দিনটা আমি দেখছি এটা যেন ভীষণ আনন্দ। এইভাবেই তোমরা আগিয়ে নিয়ে দিও সবাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।
কাজ এবং যাদের উপস্থিতি তোমাদের ক্লাসে বিশেষভাবে নজর কেড়েছে সেই সকল ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হচ্ছে। বিতান তাদের নামগুলো একটু বলেন। প্রথমে ডেকে নেব এহেম মল্লিককে। এহেম মল্লিককে ডেকে নেব। এহেমের এজেন্ডার সভাপতি ম্যাচে এহেমের এজেন্ডার সভাপতি বসেছিল। এহেমকে পুরস্কার তুলে দেওয়ার পর ডেকে নেব জয়ানকে। সবাইকে একটু অনুরোধ করবো করার জন্য। জোরে করতালি দিয়ে যারা
নমস্কার, আমার নাম তৃষা কর্মকার। আমি চিত্রবিতান আর্ট একাডেমির একজন স্টুডেন্ট। তো আজকে আমার এখানে একটি নাচের প্রোগ্রাম ছিল। তো এখানে এসে আমি এখানে খুব এসে ভালো লাগছে। আমার আর কিছু বলবো না। আমি সোনিয়া বারিক। আমি চিত্রবিতান আর্ট একাডেমির একজন ছাত্রী। তো আমার এখানে আমি সোনিয়া বারিক। আমি ক্লাস 6-এ পড়ি। তো আমি চিত্রবিতান আর্ট একাডেমির একজন ছাত্রী। তো আমার এই চিত্রবিতান আর্ট একাডেমির সাথে পথ চলার 1 বছর হয়েছে। তো খুবইভাবে এখানের সাথে জড়িত হয়ে আমি খুবই অনুপ্রাণিত। তো স্যারের আমাদের যে মেন ব্যাচটা সেটা হচ্ছে কন্যগড়ে। আমরা যে ওয়ার্কশপটা করছি সেটা এখানে। তো আমি কন্যগড়েই থাকি। তো সেখানে এবার স্যারের এই যে স্যারের এই ওয়ার্কশপটা থেকে আমরা খুবই অনুপ্রাণিত। এখানে খুব এখানে যে আমাদের যে এই ভাবনাটা গত 2 বছর ধরে চলছে। তো আমার এখানে যে আমার ডান্স পারফরমেন্সটা হয়েছে এটার কৃতিতে আমিই আছি, কারণ এটার ডান্সটা আমিই পুরোটা তুলেছি। তো বলতে গেলে আমার গুরু যিনি আমাকে ডান্স শেখায়, তো উনি হচ্ছে শ্রীপর্ণা বাসু। তো তার তো কিছুটা কৃতিত্ব থাকেই আমাকে ছোট থেকে নাচটা শেখাবার জন্য। তো আমি এখানে এসে খুবই অনুপ্রাণিত অ্যান্ড আমি এখানে এসে খুবই আনন্দিত। এখানে এইটা যেন বছর বছর আবার হোক, আমি এটাই চাই। ভারতীয় চারুকলা মন্দির আয়োজিত কম্বল প্রতিযোগিতায় রক্তকর্মী বিভাগে একজন ভলেন্টিয়ার চলে যায়। পায়েল দাস বিভাগে সেকেন্ড হয়েছে সুমলতা চক্রবর্তী। পরবর্তী আসবে দীপ কবিরাজ। সৌম্যজিৎ দে। কিশোর দত্ত 4র্থ স্থান অধিকার করেছে কিশোরের গ্রুপ থেকে। এবার গার্গী দাস রক্তকরণী বিভাগের 2য় স্থান পান। কৌশলী পাল। সম্পূর্ণা দে। এরপরে আসবে সম্পূর্ণা দে। এবার আসবে জুবিন সাহা, নবগীতা বিভাগের গেস্ট। জুবিন সাহা। দিশা কংসমণিক রক্তকর্মী বিভাগে 4র্থ স্থান অধিকার করেছে। এরপরে চলে আসবে নীলম্ব ব্যানার্জি। নবগীতা বিভাগে গেস্ট। নবগীতা বিভাগে 8ম স্থান অধিকার করেছে বিশ্বেশ্বর সাহা। এরপরে চলে আসবে তৃষা কর্মকার। নবগীতা বিভাগে 4র্থ স্থান অধিকার করেছে সৃজিতা সাউ। সায়ন চক্রবর্তী গেস্ট। সায়ন মজুমদার।
অভিজিতা দে, জুবিন সাহা, পায়েল দাস, দেবনাথ, প্রদীপ, অলিভিয়া ঘোষ, সায়ন বণিক, সুসম্পদ শেখ, সুমনা দে, দিশা বংশমল। এখানে আমি আয়েশা চৌধুরী। আমি আজকে একটি গান করেছি এবং আঁকা করেছি, যেটা আমার এক্সিবিশনের আঁকা করেছি। আর এখানে আমি পরীক্ষার মেডেল, সার্টিফিকেট, চারুকলা মন্দিরের পরীক্ষা, প্রাইজ, ট্রফি অ্যান্ড সার্টিফিকেট পেয়েছি। আমি চিত্রবিজ্ঞান একাডেমিতে আঁকা, পড়া এবং ক্রাফট করি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।